আজকের প্রথম খবরটা হলো স্ত্রীর সঙ্গে অন্তরঙ্গের ভিডিও এবং ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে গ্রেফতার যুবক। স্ত্রীর আপত্তিকর ভিডিও এবং ছবি গোপনে মোবাইলে ধারণ করে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে বাজারিছড়া পুলিশ। অভিযুক্তকে শনিবার শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলা আদালতে সোপর্দ করলে বিচারক তাকে জেল হেফাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি হলেন কোটামণি এলাকার জাকির হোসেন, 28 বছর বয়সী যুবক। কিছুদিন আগে তিনি স্ত্রীর ব্যক্তিগত মুহূর্তের ভিডিও এবং ছবি গোপনে মোবাইল ফোনে ধারণ করেন এবং সেগুলো নিজের ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের মাধ্যমে বিভিন্ন জনের কাছে ছড়িয়ে দেন। ঘটনাটি জানাজানি হলে এবং ভিডিওগুলো দেখে স্ত্রী ও তার পরিবার গভীরভাবে মর্মাহত ও ক্ষুব্ধ হন। পরে ভুক্তভোগী স্ত্রী সাহসের সঙ্গে বাজারিছড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত তদন্তে নামে এবং শুক্রবার রাতে অভিযুক্ত জাকির হোসেনকে তার নিজ বাড়ি থেকে আটক করে। একই সঙ্গে তার মোবাইল ফোনটিও বাজেয়াপ্ত করা হয়, যাতে সংশ্লিষ্ট ভিডিও সংরক্ষিত ছিল। শনিবার অভিযুক্তকে জেলা সিজিএম আদালতে প্রেরণ করা হলে আদালত তাকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়। আজকের পরবর্তী খবরটি হলো চৌরঙ্গী সেন্ট্রাল হাসপাতাল সিল করার দাবি 2 ডাক্তার সহ আটক 5 জন। কাটিগড়ার চৌরঙ্গী সেন্ট্রাল হাসপাতালের একের পর এক অব্যবস্থা ও গাফিলতির ঘটনায় পেশাকে কলঙ্কিত করা হচ্ছে বলেই মনে করেছেন স্থানীয়রা। চিকিৎসা নয়, এখানে চলছে বাণিজ্য, এমনই তুপ দাগছেন ভুক্তভোগীরা। চিকিৎসা পরিষেবার নামে লুটপাট চলছে। গত 3 মাসে অন্তত 4টি এমন ঘটনা ঘটেছে এই হাসপাতালে। হাসপাতাল সিল করার দাবি তুলেন জনতা। শুক্রবার বছর 23-এর প্রসূতির মৃত্যু ঘটলে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। হাজার লোক মৃত গৃহবধূর পাশে দাঁড়িয়ে হাসপাতালের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। অবশেষে পুলিশ হাসপাতালের 2 চিকিৎসক সহ 5 জনকে আটক করেছে। রাত 9:30 নাগাদ সেন্ট্রাল হাসপাতালের ইনচার্জ ডক্টর সপ্তর্ষি চক্রবর্তী, ডক্টর তাসমিন সুমাইয়া লস্কর, জেবি দেব, রমেশ পাল, আশরাফুল হোসেন, অনিমেষ দাস সহ সেন্ট্রাল হসপিটালের অন্যান্য স্টাফদের বিরুদ্ধে এজাহার দায়ের করা হলে পুলিশ 5 জনকে আটক করে। এদিন বিকেলে কালাইন চাঁদপুর এলাকার রমজানা বেগম বরবুইয়ার মৃত্যু ঘিরে উত্তাল হয়ে ওঠে হাসপাতাল চত্বর। অভিযোগ, ভুল চিকিৎসা ও অভিজ্ঞ চিকিৎসকের অনুপস্থিতিতে অস্ত্রোপচার চলাকালীন তার মৃত্যু হয়। শুক্রবার সকালে রমজানা বেগমকে প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি করা হয় চৌরঙ্গী সেন্ট্রাল হাসপাতালে। বিকাল 3টা নাগাদ তিনি ফুটফুটে এক পুত্র সন্তানের জন্ম দেন। তবে রমজানার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে এবং এই ঘটনার জেরে রীতিমতো তাণ্ডব শুরু হয় হাসপাতাল চত্বরে। রোগীর পরিবারের অভিযোগ, রমজানাকে ভুয়ো আশ্বাস দিয়ে ভর্তি করা হয় এবং কোনো অভিজ্ঞ গাইনোকোলজিস্ট বা সার্জন ছাড়াই অস্ত্রোপচার চালানো হয়। পরিবারের দাবি, দায়িত্বে থাকা চিকিৎসক ডক্টর তাসনিম সুমাইয়া লস্কর RMA ও ডক্টর সপ্তর্ষি চক্রবর্তী ছিলেন অস্ত্রোপচারের সময়। অপারেশনের কিছু সময়ের মধ্যেই রমজানের মৃত্যু হয়। পরিবারের সদস্যরা স্পষ্টতই অভিযোগ তুলেন যে অভিজ্ঞ চিকিৎসকের অনুপস্থিতি এবং চিকিৎসার চরম গাফিলতির ফলেই মৃত্যু হয়েছে রমজানার। তারা মরদেহ গ্রহণে অস্বীকৃতি জানিয়ে বলেন, যেভাবে রোগীকে ভর্তি করেছিলাম সেই অবস্থাতেই রোগী চায়, মৃত্যুর দায় নিতে হবে হাসপাতালকে। এদিকে মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে স্থানীয় জনতা ও রমজানার পরিবারের সদস্যরা হাসপাতালে জড়ো হয়ে তীব্র বিক্ষোভ দেখান। রীতিমতো ভাঙচুর চালানোর চেষ্টা ও স্লোগান উঠে আসে হাসপাতালের বিরুদ্ধে। এটি হাসপাতাল নয়, কসাইখানা, এমনই অভিযোগ তুলেছেন অনেকেই। আজকের পরবর্তী খবরটি হলো যোরহাট ও শিবসাগরের সংবর্ধিত আমিনুল হক। যোরহাট জেলা কংগ্রেসে সংবর্ধিত হলেন অসম প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আমিনুল হক লস্কর এবং সাধারণ সম্পাদিকা পল্লবী শইকিয়া গগৈ। শনিবার যোরহাট জেলা কংগ্রেস সভাপতি পুতুল বরগোহাইয়ের পৌরোহিত্যে সবার কাজ শুরু হয়। যোরহাট জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ পেগু, আরেক সাধারণ সম্পাদক সংগঠন ভাস্কর গগৈ সহ জেলা কমিটির বাকি সব পদাধিকারীরা এই সভায় উপস্থিত ছিলেন। যোরহাট মিউনিসিপ্যালিটি বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান প্রশান্ত বড়ুয়া ও উপস্থিত ছিলেন। এছাড়াও যোরহাট জেলার অন্তর্গত প্রতিটি ব্লকের ব্লক সভাপতিরা সভায় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আগামী 16 জুলাই সর্বভারতীয় কংগ্রেসের সভাপতি মাল্লিকার্জুন খার্গে এবং যুবরাজ রাহুল গান্ধী আসাম সফরে আসছেন। যোরহাটের সভা সম্পন্ন করে অসম প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আমিনুল হক লস্কর সোজা চলে যান শিবসাগরে।
বিকেল ৩টায় শিবসাগর জেলা কংগ্রেস কার্যালয়ে জেলা সভাপতি অজয় গগৈর পৌরোহিত্যে সবার কাজ শুরু হয়। আসাম প্রদেশ কংগ্রেসের ২ সাধারণ সম্পাদক আমিনুল হক লস্কর এবং শুভ্রমিত্রা গগৈকে জাকালো সংবর্ধনা দেওয়া হয়। শিবসাগর জেলা কংগ্রেসের বাকি পদাধিকারী ছাড়াও প্রতিটি ব্লকের ব্লক সভাপতিরা উপস্থিত ছিলেন। কংগ্রেস দলের সংগঠনকে কিভাবে ঢেলে সাজিয়ে দলকে আরও শক্তিশালী করে তুলতে সব বক্তা মত ব্যক্ত করেন। শিবসাগর জেলার জেলা সভাপতি প্রদেশ কংগ্রেসের ২ সাধারণ সম্পাদক ১৬ জুলাই ছয়গাঁওতে অনুষ্ঠিত হওয়া প্রোগ্রামকে সফল করে তুলতে সবার সহযোগিতা কামনা করেন। আজকের পরবর্তী খবরটি হলো সোনাপুরে দেশের প্রথম অকুয়া টেক পার্কের উদ্বোধন মুখ্যমন্ত্রী। অসমে জল চাষে নয়া অধ্যায়। সোনাপুরে দেশের প্রথম অকুয়া টেক পার্কের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। নতুন অসম গঠনে এক ঐতিহাসিক পদক্ষেপ। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে টেকসই জল চাষে বড় উদ্যোগ বললেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। অসমে জল চাষ খাতে এক নতুন যুগের সূচনা হলো শনিবার। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উপস্থিতিতে কামরূপ জেলার সোনাপুরের বগিবাড়িতে গড়ে ওঠা দেশের প্রথম অকুয়াটেক পার্কের উদ্বোধন অনুষ্ঠিত হয়। এই আধুনিক জল প্রযুক্তি উদ্যানটি গড়ে তোলা হয়েছে স্বেচ্ছাসেবী সংস্থা কলঙ্কপিলিয়ের উদ্যোগে এবং এতে সহযোগিতা করেছে নাবার্ড, ICARCIFA, SELC ও ফাউন্ডেশন সহ অসম সরকারের মৎস্য বিভাগ। নতুন প্রযুক্তির মেলবন্ধনে গড়ে উঠেছে টেকসই জলচাষের ভিত্তি। আজকের পরবর্তী খবরটি হলো দ্বিতীয় রেলপথ নির্মাণের দাবিতে উত্তপ্ত শিলচর রেল স্টেশন চত্বর, গ্রেফতার 4 আন্দোলনকারী। চন্দ্রনাথপুর লঙ্কা দ্বিতীয় রেলপথ নির্মাণের দাবিতে শনিবার শিলচর রেল স্টেশনের সামনে বিক্ষোভ প্রদর্শনে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। শিলচর লামরিং ব্রডগেজ রূপায়ণ সংগ্রাম কমিটির কর্মকর্তারা বিক্ষোভ চলাকালীন পুলিশ হাজির হয়ে কমিটির সদস্যদের গ্রেফতার করে অস্থায়ী জেলে পাঠিয়ে দেয়। এ নিয়ে ক্ষোভ ব্যক্ত করেছেন কর্মকর্তারা। তাদের অভিযোগ, রেলওয়ে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে কমিটির কর্মকর্তারা প্রতিবাদ সাব্যস্ত করেছেন এবং তাদের দাবি আদেশ স্টেশন সুপারিনটেন্ডেন্টকে এক স্মারকলিপিও প্রদান করেছেন। এরপরও কাছাড় পুলিশ গণতান্ত্রিক আন্দোলনে বাগাত ঘটিয়ে কমিটির সদস্যদের গ্রেফতার করেছে। তারা পুলিশের ভূমিকায় ধিক্কার জানান। এদিন পূর্ব ঘোষণা মতে চন্দ্রনাথপুর থেকে লঙ্কা হয়ে গুয়াহাটি যাওয়ার পথে রেলপথ যুদ্ধকালীন তৎপরতায় শুরু করার দাবিতে শিলচর স্টেশন চত্বরে বিক্ষোভে বসে শিলচর লামরিং ব্রডগেজ রূপায়ণ সংগ্রাম কমিটি। কমিটির সদস্যরা জমায়েত হয়ে প্লেকার্ড হাতে বিকল্প রেলপথ নির্মাণের সার্ভে রিপোর্ট জনসমক্ষে তুলে ধরার পাশাপাশি ডিপিআর তৈরি করে কাজটা এবছরই শুরু করার জোরালো দাবি জানিয়েছেন। আজকের পরবর্তী খবরটি হলো কৃষ্ণাই বনাঞ্চলের 50টিরও বেশি এক্সকেভেটর দিয়ে উচ্ছেদ অভিযান। গোয়ালপাড়া জেলার পাইকান বনাঞ্চলে প্রশাসনের উচ্ছেদ অভিযান। নিরাপত্তা কর্মীদের একটি বৃহৎ দল মোতায়েনের পাশাপাশি উচ্ছেদ অভিযানে 50টিরও বেশি এক্সকেভেটর ব্যবহার করা হয়েছে। প্রশাসনের লক্ষ্য হল কৃষ্ণাই পাইকান সংরক্ষিত বনাঞ্চলে 1038 বিঘা জমি পুনরুদ্ধার করা। উচ্ছেদ অভিযানটি পাইকান সংরক্ষিত বনাঞ্চলের অন্তর্গত বিদ্যাপাড়া, বেদবাড়ি এবং আশুদুবি এলাকায় চলছে। পাইকান সংরক্ষিত বনাঞ্চলে 180টি পরিবার, একটি জলজীবন মিশন প্রকল্প, 8টি মসজিদ, 4টি স্কুল এবং একটি মাদ্রাসা রয়েছে। শনিবার জেলা প্রশাসন রণংদেহী মেজাজে 1000-এর বেশি সশস্ত্র পুলিশ, CRPF এবং বনরক্ষী বাহিনী নিয়ে কৃষ্ণাইয়ের পাইকান রিজার্ভ ফরেস্ট উচ্ছেদ অভিযান চালিয়েছে। সকাল 6টা থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়। সূত্রটি জানিয়েছে, নোটিশ পাওয়ার পর প্রায় 70% বেদখলকারী স্বেচ্ছায় বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে গিয়েছেন। তবে চোখের সামনে নিজেদের হাতে গড়া বাড়িঘর, গাছপালা ইত্যাদি এক্সকেভেটর দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া দৃশ্য দেখে বাসিন্দারা বুক ফাটা কান্না জুড়েছেন। এদিকে উচ্ছেদের বিরুদ্ধে বিরোধী কংগ্রেস ও AIUDF এর বিধায়ক নেতা এবং ছাত্রমুক্তি সংগ্রাম সমিতির পদাধিকারীরা প্রতিবাদ করতে গিয়েছিলেন, কিন্তু পুলিশ তাদের উচ্ছেদস্থলের প্রবেশদ্বারে রুখে দেওয়ায় তারা সেখানেই প্রতিবাদ ও বিক্ষোভ প্রদর্শন করেছেন। তবে উচ্ছেদ প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। বড় ধরনের কোনো অপ্রতিরোধের খবর পাওয়া যায়নি। উচ্ছেদের শিকার এবং স্থানীয়রা প্রশাসন তথা রাজ্য সরকারের কাছে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে আকুল আহ্বান জানিয়েছেন। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।